এখনো বাড়ি যেতে 5-10 মিনিট তো সময় লাগবে। এটা হচ্ছে ইমামির গেট। আজকে নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়া হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জলের বোতল আর এই মাম খাচ্ছে, আমাদের দু হাতে দুটো আইসক্রিম। নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এইমাত্র ডিউটি ছুটি হয়েছে আর আমার সাইকেল সকালবেলায় পাংচার হয়ে গেছে ডিউটি সাইডের মধ্যেই। এত বড় ব্রেক বেরিয়েছে পাংচার থেকে। এই সাইকেল দাঁড়িয়ে আছে আমার পেছনে, আর সাইকেল এখন তৈরি বানিয়ে তারপরে বাড়ি যেতে অনেকটা সময় লেগে যাবে। বাড়ি থেকেও ফোন আসছে, দেখা যাক সাইকেল কত সময় বাড়ানো হয়। দেখুন পুরো পাংচার হয়ে আছে, পুরো চাকায় একটুও পাম্প নেই, একবারে একদম পাম্প খালি। তো এখন পাংচার সারিয়ে দিয়েছে, পাম্পটা দেওয়া বাকি আছে। সে মাতঙ্গিনী বাজার, আর মাতঙ্গিনী বাজার এইখানটা বাজার বসে, আজকে বাজার বসেনি। তো এই জায়গাটাতে এখন আছি ডিউটি ছুটির পর। সাইকেল সারানোর জন্য এখানেই দাঁড়িয়ে আছি, সাইকেল রিপেয়ারিং দোকানে। এটা মাতঙ্গিনী বাজার। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম কারখানা। ভারত পেট্রোলিয়াম, এখানে গ্যাস এবং অন্যান্য যা পেট্রোল ডিজেল ভারতের, সেটা তৈরি হয়। এইটা ভারত পেট্রোলিয়ামের গেট। এই যে ভারত পেট্রোলিয়ামের গেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আদানি। যাওয়ার পথে পড়লো তাই ভাবলাম যে ভিডিওতে একটু দেখে দিই। এই সাইডে হচ্ছে আদানি, আর এই সাইডে দেখছেন পাওয়ার প্রজেক্ট। এটা কোলাঘাট থেকে এই পাওয়ারটা এসে এইখানে ডিভাইডেড হয়, বিভিন্ন কারখানাতে যায়। আর ওই দিকে দেখছেন, ওইদিকে ইমামি, আর এইদিকে আদানি। এটা আদানি, এটা পরে আগে অন্য কারখানা ছিল, এখন আদানি কিনে নিয়েছে এটা। তো প্রচুর লোক কাজ করে এখানে। আর সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, পুরো গাড়ি হচ্ছে যে এই যে কোম্পানিগুলো আছে, এক্সপোর্ট ইম্পোর্ট হয় এই গাড়িতে। এর যে প্রোডাক্টগুলো হয়, সেই প্রোডাক্টগুলো ফুড অয়েল ফ্যাক্টরি, এগুলো সেই ফুড অয়েলগুলো এই গাড়ির মাধ্যমে সাপ্লাই হয়। পুরো গাড়ি লাইন পড়ে গেছে এখানে। এইদিকে দেখতে পাচ্ছেন একটা কেস অয়েল কারখানা, এখন বন্ধ আছে। এই যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন, আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো এইসব কারখানার মাল এক্সপোর্ট ইম্পোর্ট হয়। আর এইদিকে দেখতে পাচ্ছেন এইটা আদানি। আকাশে এখনও খানিকটা বেশ মেঘ আছে, ওয়েদার খুবই সুন্দর, পুরো নীল আকাশ, মাঝে মাঝে মেঘ, খুব সুন্দর ওয়েদার। আদানির বয়লার প্রজেক্ট, এখান থেকে স্টিমগুলো তৈরি হয় এবং পাইপের মধ্যে দিয়ে কম্প্রেসার তৈরি করে। এটা হচ্ছে বয়লার প্রজেক্ট। এটা আদানির একটা অংশ। এটা বিশাল কারখানা আদানি, এখানে ফুড অয়েল কারখানা। এটা এখনও বাড়ি যেতে 5-10 মিনিট তো সময় লাগবে। এটা হচ্ছে ইমামির গেট, দেখাতে পারছি না। এটা হচ্ছে ইমামির গেট। এই সাইটে সমস্ত দোকান, লেবাররা এখানেই এই দোকানগুলোতেই খায়। টিফিন সময় বেরিয়ে চা খাওয়া পুরো সারিবদ্ধ। এইদিকে হচ্ছে ইমামির লোডিং পয়েন্ট, গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে লোড হবে বলে। আজকে এক জায়গায় মদন চাঁদ এসছে, মদন চাঁদ পুজো, এবং একজনের বাড়িতে তার নাতনির অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশন বাড়িতে আমরা খেতে যাচ্ছি। সব বেরিয়ে পড়েছে। এই যে আমাদের বাবু চশমা টশমা পরে একদম রেডি। আর ওইদিকে মাম আসছে, ওইদিকে সবাই মিলে এখন যাচ্ছি মদন চাঁদের নিমন্ত্রণ খেতে এবং অন্নপ্রাশন। তো সেখানে গিয়ে দেখাবো এখানে মদন চাঁদ কীভাবে পুজো হয়, কিভাবে কি হয় সেটা দেখাবো ব্লগে, দেখতে থাকুন। আজকে নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়া হবে, সব বেরিয়ে পড়েছে। হাই করতে হাই করতে হাই করতে হাই করতে। এই ঠিক আছে, হচ্ছে আমাদের গ্রামের ভিউ। এগুলো প্যান্ডেল ব্যবসা আছে একজনের, তার কাপড় এগুলো মিলেছে। প্যান্ডেলে যেসব ব্যবহার করা হয়, বিয়ের প্যান্ডেল হয় না, সেই কাপড়গুলো এখানে শুকোতে দিয়েছে। আর এই হচ্ছে গ্রামের ভিউ। আকাশ দেখুন, একদম নীল, খুব সুন্দর একটা ভিউ আসছে এই জায়গাটা। ভাবলাম একটু গ্রামটাও ঘুরিয়ে দেখে দিই। এইদিকে আমরা এখন মদন চাঁদের নিমন্ত্রণ খেতে যাচ্ছি, আর সঙ্গে পুরো বাচ্চা টিম আছে। এই যে বাচ্চা টিম। ফাইনালি চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে, আর সেই ভিউজটা আমি টেনে টেনে দেখাচ্ছি। ডাইরেক্ট ভিডিও করে দেখাতে পারছি না, টেনে টেনে দেখিয়ে দেবো। অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি। এই যে অন্নপ্রাশন বাড়ির এইটা গেট, সুন্দর সাজিয়েছে। এখান থেকে সব ভেতরের সব ভিডিও একসঙ্গে দিয়ে দেবো।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জলের বোতল আর এই মাম খাচ্ছে, আমাদের দু হাতে দুটো আইসক্রিম। চলো খেতে এখন বাড়ি যাওয়ার সময়। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো মামের হাতে এখনো দুটো আইসক্রিম। খাওয়ার ভিডিও সেভাবে করতে পারিনি বন্ধুরা, মোটামুটি যতটা পেরেছি ভিডিও করেছি। অন্নপ্রাশন বাড়ি এবং মদন চাঁদ ছিল, মদন চাঁদ চলে গেছে, সত্যনারায়ণ পূজা হচ্ছিল, লক্ষ্মীনারায়ণ পূজা এবং কার্তিক পূজা হচ্ছিল, সে ভিডিওগুলো করেছি। এখন বাড়ি যাওয়ার সময়। আজকের মতো এতটাই, সবাই ভালো থাকবেন, টাটা। আজকের ব্লগ এখানেই শেষ করছি।